সাকিবের ছবি অন্তরাত্মা এক সপ্তাহ পরে নামাই দিল না হল থেকে। আর্টিস্ট, ডাইরেক্টর, প্রডিউসার 2 পয়সারও দাম নেই যদি গল্প ভালো না হয়। তাণ্ডব তো এই গল্প তো অ্যাভেলেবেল গল্প, এই স্টাইলের ছবি আর চলবে না। এই যে চাপা মারবো, যেমন এই ছবিতে 50 কোটি লাভ হয়েছে, 100 কোটি লাভ হয়েছে, 200 কোটি লাভ হয়েছে, এসব কথা বলে কালো টাকাকে সাদা করতে চায়। সিনেমার বাজেট কিন্তু 2 দিক দিয়ে বেড়ে গেছে, ইউটিউবের দিক দিয়ে বেড়ে গেছে, আর একটা বাজেট বেড়ে গেছে টিকটকের। একটা প্রডিউসার বুঝে তার টাকাটা গেলে তার কতটা ক্ষতি হয়। আমি তো সারা জীবনই একটা কথা বলে আসছি, সিনেমার আর্টিস্ট 2 পয়সার দাম নেই যদি ভালো গল্প থাকে। সাকিবের ছবি অন্তরাত্মা এক সপ্তাহ পরে নামাই দিল না হল থেকে। এ তো বাস্তব প্রুফ। উৎসব যখন শোগুলো বাড়লো, তাণ্ডব অনেক যাত্রা নেমে গেল না। তো এইটাই হলো গল্প। আর্টিস্ট, ডাইরেক্টর, প্রডিউসার 2 পয়সারও দাম নেই যদি গল্প ভালো না হয়। আমি কিন্তু ইউএসএ ফোন দিচ্ছি আমি একজন, হ্যাঁ, আমাকে বলতেছে যে ইকবাল ভাই উৎসব খুব ভালো যাচ্ছে, অন্য অন্য ছবি 3 দিন 4 দিন পর নামাই দিচ্ছে। তাণ্ডব তো এই গল্প তো অ্যাভেলেবেল গল্প, অ্যাভেলেবেল। এখন তুমি এই স্টাইলের ছবি আর চলবে না। এই স্টাইলের ছবি প্রথম 2-3টা দেখে আলাইছে। আমাদের এমবিসি যারা সিনিয়র ডাইরেক্টর, যারা সিনিয়র প্রডিউসার, যারা সিনিয়র শিল্পী, তারা আমাকে সবাই থ্যাংক ইউ বলে। হ্যাঁ ইকবাল, আমরা যা না বলতে পারি তুমি সেটা বলতে পারো। সত্য কথা সবাই বলতে পারে না, সত্য কথা বলতে গেলে সমস্যা হয়। এই যে চাপা মারবো, যেমন বলে যে এই ছবিতে 50 কোটি লাভ হয়েছে, 100 কোটি লাভ হয়েছে, 200 কোটি লাভ হয়েছে, হ্যাঁ, এটা তো মনে করি এসব কথা বলে কালো টাকাকে সাদা করতে চায়। তখন যদি তাদেরকে ডাকে, দুদক বা এমবিআর ডাকে, তখন তারা এই ভিডিওটা দেখাইতে পারে যে এই যে আমরা এই ছবিটা বানাইছি, এদের আমাদের ছবিতে এতটা লাভ হয়েছে, এতটা লস হয়েছে, ঠিক আছে। শুধু পলিসিটা এইটা, আর কিচ্ছু না। কারণ সিনেমাতে কয় টাকা লাভ হবে, কয় টাকা কী, এটা আমার সে ভালো কেউ জানে না। মানে ইন্ডাস্ট্রির মানুষ সবাই জানে। যেমন আছে আকাশের চাঁদ উঠছে, বলতেছে আজকের চাঁদটা কিন্তু নিচে উঠছে, এই ফ্লোরের চাঁদ উঠছে, ইউটিউবে এমন কথা বলে দেয়। এই যে কিছু ইউটিউবারদেরকে কীভাবে টাকাগুলো পাঠায় ফোন করে করে, হ্যাঁ, আমার ইউটিউবার বলে দেয় যে ভাই আজকে 10 টাকা পাইছি, ভাই 5,000 টাকা পাইছি, আমি থাক, হ্যাঁ, পাবলিসিটি করার জন্য। তারপর যে টিকটক করে না, এই টিকটকের জন্য বাজারেই থাকে 10 লাখ 15 লাখ টাকা, শুধু খামাই দিব, ওই তারা নাচবে গাইবে, হ্যাঁ, এই টিকটকে তারা এটার বাজেটই থাকে। সিনেমার বাজেট কিন্তু 2 দিক দিয়ে বেড়ে গেছে, কিছু ইউটিউবের দিক দিয়ে বেড়ে গেছে একটা বাজেট, আর একটা বাজেট বেড়ে গেছে টিকটকের। একটা ঘটনা হচ্ছে, একটা ছবি ডাইরেক্টর বানাইলে বলেই, অহংকার করে বলে যে আমার ছবিটা খুব ভালো যাচ্ছে, হ্যাঁ ত্যান, এগুলো বলবেই, স্বাভাবিক, এটা বলবেই, কারণ তারও তো একটা পাবলিসিটি আছে। কিন্তু আমরা তো প্রডিউসার, একটা প্রডিউসার বুঝে তার টাকাটা গেলে তার কতটা ক্ষতি হয়। আমি আসতেছি ইনশাল্লাহ, একটু গুছাইতেছি সব কিছু মিলা, ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি খুব ধামাকা নিয়ে আসতেছি ইনশাল্লাহ। অ্যাকচুয়ালি ঈদ নিয়ে চিন্তা করলে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আজকে এই অবস্থা, শুধু ঈদ নিয়ে চিন্তা করি। এই যে একজন ডাইরেক্টর, আমি নাম বললাম না, সে বলে যে এই ডাইরেক্টরের ছবি চলে না, ওই ডাইরেক্টরের ছবি না, তার ছবি খুব ভাম্পার যায়, তার ছবি খুব ভালো যায়। আমি ওই ডাইরেক্টরে বলি পুরো ছবির থেকে সাকিবরে ছড়ায় দেন। সাকিবরে ছড়ায় দেওয়ার পরে দেখেন আপনার ছবিটা কয় ঘন্টা চলে। আপনি এর আগেও সাকিব ছাড়াও বেশ কয়েকটা ছবি বানাইছেন, ওইটা 0 ছিল, প্রত্যেকটা ছবি 0 ছিল। সাকিবের জন্য 3 দিন ভালো যায়, গল্প ভালো হলে মানুষ দেখে, গল্প ভালো না হলে অন্তরাত্মার মতো ছবি নেমেও যায়।